শাহবাগ আন্দোলন শুরু হয়েছিল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং আইন সংশোধনের মাধ্যমে বাদী পক্ষের আপিলের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে। অথচ ষড়যন্ত্রকারী মাহমুদুর রহমান ও তার পত্রিকা সেটিকে নিয়ে দাঁড় করায় আস্তিক নাস্তিক দ্বন্দ্বে। গণজাগরণ মঞ্চ যেখানে নাস্তিকতার পক্ষে কিংবা ধর্মের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করেনি, সেখানে দৈনিক আমার দেশ পত্রিকা নিরবিচ্ছিন্নভাবে কেবলমাত্র নাস্তিকতার আলাপি করে গেছে। 15 ফেব্রুয়ারি 2013 সালে ব্লগার রাজীব হায়দার হত্যার 4 দিন পর 20 ফেব্রুয়ারি থেকে আমার দেশ পত্রিকার প্রথম পাতা জুড়ে প্রকাশিত হতে থাকে একের পর এক নীতি নৈতিকতা বর্জিত খবর। এসব খবরে ব্লগারদের ছবি এমনকি নাম ঠিকানাও প্রকাশ করে পত্রিকাটি। ব্লগারদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং তাদের শাস্তির পক্ষে প্রচারণার অংশ হিসেবে তারা একই লেখাগুলো বারবার বহুবার ছাপিয়েছে, যদিও এসব লেখার উৎস বা লেখকের সত্যতা কখনোই যাচাই করা হয়নি। এবং আজ 2025 সালে তাকে দেওয়া হয়েছে 21 পদক, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। কিন্তু কেন? বাংলাদেশের ভাষা ও সংস্কৃতিতে তার কি অবদান? ভয়ঙ্কর সব অপরাধ থেকে বারবার রেহাই পাওয়া এই ব্যক্তিকে কেন অন্তর্বর্তী সরকারও পুরস্কৃত করেছে?